যদি আমি গরুচোর হই তাহলে ইন্ডাস্ট্রি 90% অ্যাক্টার্স গরুচোর। যেমন যেমন কেন বলতে হবে? তুমি তো পেপারের মধ্যে আছে, একটু সার্ভে করো, তোমরা একটু রিসার্চ করো। রথযাত্রার দিন সবগুলো 2009 থেকে শুরু করো, রথযাত্রা যে কোনো পেপার খুলবে তারা অ্যাড দেয় প্রত্যেকটা কে কার সঙ্গে কে টিম আছে। তো সেই জায়গা থেকে বড় বড় অ্যাক্টাররা এর সঙ্গে কাজ করেছে, ডাকা কাউকে হয়নি, শুধুমাত্র ওনাকে হয়েছে। মানে বড় বড় অ্যাক্টর বলতে আপনি কি টলিউডের কথা বলছেন? আপনাদের ইন্ডাস্ট্রি বলিউড সবাই আছে এর মধ্যে। উনি অ্যাকচুয়ালি বিখ্যাত ছিলেন, শো অর্গানাইজার ছিলেন, তো উনি সবার সঙ্গে কাজ করেছেন, আমিও কাজ করেছি। কিন্তু তদন্তের জন্য আমাকে ডাকা হয়েছে কারণ আমি টিএমসির এমপি বলে। তবে কি এবার দেবকে জেলে যেতে হবে, জেলের ভাত খেতে হবে তাকে? টিএমসিতে 10 বছর ধরে এমপি পদে রয়েছেন অভিনেতা দেব, তবে তার বিরুদ্ধে হাজারো অভিযোগ। এবার সামনে এলো গরুচোর ও গমচোর দেব। দেব নাকি মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশে প্রচুর গরু পার করেছে এবং যে গমগুলো মানুষের কাছে পৌঁছানোর কথা সেই গম কালোবাজারি করে বেশি দামে বিক্রি করে দিয়েছে দেব। জনসাধারণের খাবার ছিনিয়ে নিয়েছে দেব। টিএমসি হেরে যাওয়ার পর একের পর এক অভিযোগ উঠছে দেবের বিরুদ্ধে। 10 বছরে ঘাটাল রাজত্ব করার পরেও ঘাটালে কোনো উন্নয়ন করেনি দেব, বরঞ্চ যেসব টাকাগুলো ঘাটালের উন্নয়নের জন্য এসেছে সেসব টাকাগুলো নিজের পকেট ভরিয়েছে দেব। আবারও ইডি তলব করা হবে দেবের ওপর। দেব একটি ইন্টারভিউতে জানিয়েছে যে আমি যদি গরুচোর হই তাহলে টলিউডের আর্ধেক অভিনেতা সবই গরুচোর। তবে কি দেবের সঙ্গে আরো বড় বড় নেতারা মিলেই এসব কাণ্ডে রয়েছে? শুধু সামনে আসছে দেবের মুখ। দেবের যে জেলের ভাত খেতেই হবে এ কথা বলছে ঘাটালের মানুষজনই।